আরো একটা বিষয় কিন্তু উঠে এসেছে, আপনি পরের দিনই যখন সাদা কস্টিউমে একটা শোরুম বা কোনো একটা প্রোগ্রামে গিয়েছেন, তখন আবার আপনার ভক্তরা ভাবছিল আচ্ছা অপু বিশ্বাস দি কি আসলে কষ্টে আছেন, উনি সাদা পোশাকে কি বিচ্ছেদের সুর বাড়ছে নাকি? না, এটা একটা থিম ছিল আমার। যেটা হয়েছিল যে সিফাত নুসরাত ওর ফার্স্ট বই যখন মোড়ক উন্মোচন করে, তখন আমি একটা ফ্লোরাল টাইপের শাড়ি পরে গিয়েছিলাম, অনেক ফুলফুলালা শাড়ি। ওটা একটা বসন্ত ছিল। হুম। আর ওইটার কারণটা ছিল একটা শুভ্রতা। আসলে আমাদের এখানে ক্রিটিক্স খুব কম, গসিপটা বেশি। আপনি যদি ক্রিটিক্স দিয়ে চিন্তা করেন, আপনি খেয়াল করে দেখবেন যে পহেলা বৈশাখ মানে লাল সাদা শাড়ি পরে, শোক দিবস মানে ব্ল্যাক পরে, তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে বিয়ের সময় লাল পরে। এই কালারগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাখ্যা আছে। এটা কিন্তু এই ব্যাখ্যাটা যারা জানেন না, তারাই তাদের ইমোশন দিয়ে জাজমেন্ট করে। তো আমার কাছে মনে হয়েছে যে এত শর্ট টাইমে মেয়েটা একটা সুন্দর বই বের করেছে, যেটা আসলে অনেক আমার কাছে ভালো লাগার বিষয়। তো সাদা আসলে শুভ্রতা। তো শুভ্রতার প্রতিচ্ছবি কি তারা যার যেটা মনে হয়েছে বানিয়েছে, নাকি আমি শুনলাম যেটা করেছে, আমি আই ডোন্ট নো। হয়তো অতিরিক্ত ভালোবাসা থেকেই করেছে ভক্তরা, তো ইমোশন বেশি হয়ে গেলে emotion, যা হয়। একদমই তাই। এমন একটা ব্যাপার আছে যে আমরাও দেখেছি যে বিভিন্ন, আপনার কোনো পোস্টের মাধ্যমে দেখিনি, কিন্তু বিভিন্ন মানুষ যারা আপনার ভক্ত বিভিন্ন জায়গায় আপনাকে আর শাকিব খানকে এবং আবরাম খান জয়কে যখন আমেরিকায় ঘুরতে দেখেছে, সেই ভিডিওগুলো কিন্তু আসলে ছোট ছোট করে তুলে তারাই ভাইরাল করেছে, লিক করেছে, এবং আমরা সেটা দেখেছি, দেখে অ্যাপ্রিসিয়েট করেছি অনেকে। কিন্তু আপনার পক্ষ থেকে তো কখনো কোনো ওই ধরনের পোস্ট আমি দেখিনি, আমরা দেখিনি। তো আপনি কেন দেন না এগুলো, এটা কেন আসলে কি শেয়ার করেন না? মানে ফেসবুকের মধ্য দিয়েই যদি আমার সংসার জীবনটা এস্টাবলিশড করা যায়, তাহলে তো আমার মনে হয় যে বিয়ে করার কারো দরকার নেই। তা আমি তো মানে একটা বিবাহিত জীবন আমার। এখানে এত তো প্রমাণের দরকার নেই। এতে যদি কেউ ট্রাস্ট করে করবে, আর না করলে আমার ওই টাইম নাই বোঝাতে যাব। আচ্ছা, আমরা তো এই ছবিগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে। আপনিও তো কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন ওই সময় নিশ্চয়ই। আমরা যেহেতু, আপনি যেহেতু পোস্ট করেননি, আমরা হয়তো অনেক কিছু দেখতে পারিনি। তো আমরা এখন তো ভক্তরা জানতে চায় যে ওই সময়টা আসলে কোথায় কোথায় না, আমার ঘুরলেন। কাছে মনে হয় যে কেন তাহলে ব্যক্তি আর প্রফেশনের ডিভাইডেশনটা আসছে? কেন ব্যক্তিত্বে আর ডিভাইডেশনটা কেন আসছে? আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার জানিয়েছি, যতটুকু আমার প্রয়োজন মনে হয়নি ততটুকু তো আমার জানানোর দরকার নাই। যে মানুষগুলো আমাকে নিয়ে মন্তব্য করছে তাদের বাড়ির খবর তো আমরা জানতে চাইনি। আচ্ছা, আমার বাড়ির খবর জানতে চেয়েছে। আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান, তার আপনি কতটুকু ঘরের মধ্যে গেছেন? তার ঘরের বারান্দায় উনি যতটুকু বেড়া দিয়ে রেখেছে, বেড়ার ওপার থেকে আপনারা দর্শক যতটুকু দেখতে পাচ্ছেন, শাহরুখ খান যদি মনে করে যে আমার এটুকুই লিমিটেশন আমি আমার দর্শকদেরকে দেখাবো, সে দেখাচ্ছে। এখন শাহরুখ খান যদি মনে করে যে আমি আমার দর্শকদেরকে আমার বেডরুমে এনে আমার অভ্যাসের জায়গাটা আমি দেখিয়ে দিব, শাহরুখ খান আনতে পারে। তো অ্যাজ এ উপবিশেষ আমার মনে হয়েছে যে আমার লিমিটেশন দর্শকদের ওইখানে, আমি ওটুকুই রেখেছি। আমি প্রয়োজন মনে করিনি যে আমি লিমিটেশন বের করে আমাকে দেখাতে হবে।